তাই বেমারও রয়ে গেছে 4-5 বছর আমরা রয়ে গিয়ে বলান তুমি দিন বেমারের আগে আইছো না পরে আইছো? তাই যেদিন আর কি প্রথম শিখুটে ওইদিন থেকে আইসি এদিন নাকি লাগছি না কত বছর দিন বাদে লাগছি 2-3 বছর বাদে শিখ তোমরা উঠাইছো? তাই আর কি আমরা টিমরে গরুর কাছত গিয়া বই গেছি না উপরে বই গেছিল দেখছো না তো সাবাল ও তার দায় আর বুয়ার লগে লগে ও আর কি এগুলো রাগ উঠে গেছে আর ওকে লাগছে আর ওগুলো লাগাতে কেউ আমরাও হগল লগে যোগ হইছো কোন না বই গেছিল আর কি ফুরকির এক সাইডে তাই আমরা টিমর বনো আছিল আর তোমরা টিমরে গো হনো বনো আছে আর হগল উপরে গে তাই বই গেছে বুঝছেন নি তারা টিমরে গো পুকুরের পাড়ে বনো আছে আর তাই গিয়ে হগল উপরে বই গেছে আর ও হগু তাই লগে আইছে না নি লগে আইছে দড়ি দড়ি দেও তো বাদে আমরা জানলাম বাদে আমরা আর পরে ওগুর দেখা দেখি হাও কিন্তু আইছো ইলা বাচ্চান উড়িয়া যাই না নি এগে গিয়ে ঘুরে মারে তো ওগুর পপদরি আর ও বল আর কি খেলা আপনি তাসকাও নিচে কাপড় দিতে আর ও আইয়া ও ক্ষতি দিলেইছো ও যে আইয়া কইছে বমি করে রইছে ও এফেক্ট করে আর এফেক্ট করতে করতে ও কয়েক ঘন্টার ভিতরে অজ্ঞান হইয়া সিকুদিয়া ফালাই দিছে সেরা উড়া তান ময়লা হই পরে তো আমরা বকরাইছি কোরআনি পরেও আমরা ডাকাত লইয়া গেছি ডাকাত লইয়া গেছেন চিকিৎসা লাগে চিকিৎসা লাগে করাইয়া ব্রেন অপারেশন পর্যন্ত 2 বছর 2.5 বছর ব্রেন অপারেশন করছেন আপনি কোন কাছে বিস্তারিত কাহিনী কিটা করছেন তার চিকিৎসা এই পর্যন্ত? আমি দেশে আসলাম আমি বাড়া আসলাম আমারে বলে একদিন ফোন দিয়েছেন যে তাকে আবার বাতি একটা লেগে গেছে কাপড় ধুইতো আর এতে পুকুরের ঘাট 2 সাইডে চেয়ার বসার মানে পাখা দি বানায় ওটা থেকে ওটা থেকে ওটা দৌড়াদৌড়ি করে হঠাৎ করে মনে হয় শরীরে বেজুত করছে না বমির ভাব করছে দৌড়িয়া এসে বাড়ি পরে চিকিৎসা কিটা করাইছো? পরে চিকিৎসা করাইছি তো তাপজাতীয় করাইছি ডাক্তারিও করাইছি আর এখন ব্রেন সব অপারেশন করছে 2 বছর প্রায় সিটটা কন্ট্রোল হয়ে গেছে আমি ভিডিও দেখাইছি এবি তো মুইবুর রহমান স্যারকে দেখাইছি করোনার সময় তখন গিয়া 2 বছর তান পুরা কমে গেছে এবার হঠাৎ করে এবার 2 বছর পরে যেমন উঠেছে ও স্যারকে দেখানি পর থাকি আর কোনো সমাধান হয় না মির্গি আর ব্রেন উকাই গেছে ব্রেনের ভিতরে রোগ উকাই গেছে একটু ওগুলা রক্ত চলাচল করতে পারে না তো গিয়া এর কারণে সিটটা ওলা ডাক্তারি ভাষায় আজকে 3-4 মাস আগে মেসরে কই রাত্রে ঘুমো 2টার সময় হঠাৎ করে দেখুন যে জানালা খুলিয়ে যাইতো স্যার জানালা খুলে তার মায়া দেখছেন যে আমার মেয়ে তো বিছনাথ না দেখুন জানালা ইয়ে করে গিয়ে খুলে দিতে করি এরপরে চলি গেছে চলিয়া কই আমারে তোমরা এগু অনুলিয়া দাও না হানে অনুলিয়া দাও না হানে ও মেসর বেসর লিয়া দাও না হানে গোলাপ গঞ্জ লিয়া দাও না হানে অনুলিয়া দাও না এটা বহুত কিছু হয়েছে এর বাদে মহিলা মানুষ তো রাত্রে দিকে ডরাই গেছে ও গিয়া শিওর হইছেন যে জিনের সমস্যা জি জি ও যে এর আগে আমরা হুজুর দেখাইছি বুতটা একদম শিওর হইতে পারলা না জি না মেসর আমার কান্দা ছিল কইতা দেন ওইটা হেরা নিজে নিজে কইলা কিন্তু তাই শরীরে হাজিরি এটা শিওর হইতে পারলা জি জি আমরা অনেক সময় জিন যখন বডি আইয়া মাথে তখন আমরা শিওর হই এর আগ থেকে যে জিনে যে প্রবলেম করতে আছে ডাক্তার চিকিৎসা নিতে আছে এখানে যে জিনে করতে পারে এখানে আমরা বিশ্বাসও করি না এই সন্দেহ আনি না কিন্তু ওই ধোকা মেটার জিনে করতে আছে শুরু থেকে তারা অপারেশন পর্যন্ত করাইছেন জানি ব্রেন অপারেশন ডাক্তারি লাইনে যত উন্নত চিকিৎসার দরকার তারা করাইছেন ব্রেন অপারেশন সহ কিন্তু মূলত সমস্যাটা কোন থেকে শুরু হইছে ও জিনের উপরে তাই বই গেছিল ও কারণে এরপরে যখন আজ থেকে কত বছর আগে হাজির হইয়া মাত আরম্ভ করছে রাত্রে দরজা খুলিয়া করতে গিয়ে বাড়িয়া যার কি যেখানে হইলা আর কি মাত্র 6 মাস থাকি ও উপরে যখন বড়ির থেকে জমানবন্দি দেয় ও গিয়া তারা নিশ্চিত হইলা তো এটা যাও খরাম আমরা ডাক্তারি আসলে সমস্যা তো মূলত জিন থাকে এখন যদি দেখা যায় জিনে এমন কোনো ক্ষতি করছে যেমন রোগ ব্লক করে লিছে রোগ ছিঁড়ি দিছে এলা কোনো ক্ষতি যদি করিয়া থাকাতে একটা তাবিজ দোয়া কামাইতো নাই জিন হরাইয়া দিলেও একটা ঠিক হইতো না তখন গিয়া অপারেশন করা লাগবে আর আমরা ইলার অপারেশনের দরকার নাই ইনশাআল্লাহ।